ভগবানের ভোগে কেন পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না? আপনারা কি জানেন, পেঁয়াজ আর রসুনের জন্ম হয়েছিল এক অসুরের রক্ত থেকে? পুরাণে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য কাহিনী। স্বর্গলাভের আশায় দেবতা আর অসুররা যখন ক্ষীর সমুদ্র মন্থন করেছিলেন, তখন সমুদ্র থেকে বেরিয়ে আসে অমৃতের কলস। অমৃত পাওয়া নিয়ে শুরু হয় তীব্র লড়াই। অসুরদের বিভ্রান্ত করতে ভগবান বিষ্ণু নিলেন মোহিনী রূপ। কিন্তু সর্বানু নামে এক অসুর দেবতার ছদ্মবেশে ছল করে অমৃত পান করে ফেলে। চন্দ্র আর সূর্য এই ছলটা ধরতে পেরে বিষ্ণুকে জানান। ভগবান বিষ্ণু সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র নিক্ষেপ করেন। অসুর সর্বানুর মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। আর ঠিক তখনই সেই কাটা মাথা থেকে ঝরে পড়ে কয়েক ফোঁটা রক্ত। আর সেই রক্ত থেকেই জন্ম নেয় পেঁয়াজ ও রসুন। তাই বলা হয় এই দুই খাদ্য তামসিক, যা রাগ, ক্রোধ, কামনা বাড়ায় আর মনকে অশান্ত করে। ভগবানের ভোগ তাই সর্বদা সাত্ত্বিক, যেখানে থাকে শুধু পবিত্রতা, শান্তি আর ভক্তির স্পর্শ। এমন আরও পুরাণের গোপন রহস্য জানতে চাও? তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পটা আরও অবাক করবে।